বন্ধুরা, আজ সকাল সকাল আমরা আমাদের এক বন্ধুর বাড়ি এসেছি। আর সেই বন্ধু শখ করে বাড়িতে অনেক ধরনের মোরগ আর মুরগি পোষে। তো বন্ধুর বাড়ি থেকে আজকে একটা দেশি মোরগ নিয়ে যাব বাড়িতে, নিয়ে গিয়ে দেখা যাক তার কি রেসিপি করা যায়। তো আসুন দেখি। সুপ্রভাত বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শুরু করছি। তো কর্তামশাই তো বন্ধুর বাড়ি থেকে দেশি মোরগ নিয়ে চলে এসেছে। আজ এবার এটাকে কাটাতে নিয়ে যাবে, কারণ কাটাতে আমরা পারবো না। তো একটা দাদা কাটিয়ে দেবে, তারপরে এটাকে আজকে এটার যে রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যে বন্ধুর মোরগ সে নিজে শখ করে বাড়িতে পুষেছিল, তো তাই জন্য তার নিজের হাতে ওই মোরগটাকে দিতে ওনার খুব কষ্টই হচ্ছিল, কিন্তু বড় হয়ে গেছে। তো বলছে তোমরা নিয়ে যাও, তোমরাই রান্না করো। এবার মোরগটাকে ব্যাগের মধ্যে ভরে কাটাতে নিয়ে যাওয়ার জন্য হচ্ছে। আমাদের নিজেদেরই একটু মায়া পড়ে যাচ্ছে, খারাপই লাগছে। বাড়িতে আমরা ধরুন মাংস তো দোকান থেকে কিনে নিয়ে আসি, সেটা তো চোখে দেখি না। আর এই সমস্ত বাড়িতে পুষে নিয়ে যাওয়া খুব কষ্টের ব্যাপার। 3 কিলো 50 গ্রাম। ছাড়ালে কতটা আসবে? আসবে কেজি 2 মতো চলে আসবে। হচ্ছে আমার কৌশিক ভাই, এর কাছ থেকে চিকেন নিই। আমি করলাম, এর আমি রাখলাম। হ্যাঁ, বেশি বড় করলাম না। বন্ধুরা, মাংস কাটিয়ে আনা হয়ে গেছে, এবার আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। দেখুন, মাংসটাতে প্রচুর চর্বি। দেশি মোরগ ওই জন্য এত টেস্ট হয় খাসির মাংসের মতন। আর এই দেশি মোরগ না খুব ভালো করে পরিষ্কার করতে হবে, কারণ প্রচুর লোম লেগে থাকে গায়ে। এদের এই মাংসের মতো না প্রচুর লোম থাকে। এদিকে আমি মাংসটা ধুয়ে নিচ্ছি, আর এখানে কাকিমাকে বলেছি আলুটা কেটে দিতে, আর আদা রসুনটা বেটে দিতে বলেছি। তো কাকিমাকে আদা রসুন ছাড়ানো হয়ে গেছে, কাকিমা আলুটা ছাড়াচ্ছে। ছাড়ানো হয়ে গেলে শিলাতে বেটে দেবে আদা রসুনটা। তো আর কটা বাকি আছে গো? আলু একটা বাকি আছে। দেখুন বন্ধুরা, মাংসটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। মাংসটা ধুতেই আমার অনেকটা সময় লেগে গেল, কারণ এতে অনেক লোম ছিল। ওটাকে খুব ভালো করে পরিষ্কার করেছি। তো এবার এটা সর্ষের তেল আর হলুদ দিয়ে আমি কিছুক্ষণটা মাখিয়ে রাখছি। সর্ষের তেল আর হলুদটা মাখিয়ে রাখলে, রাখতেও পারে না রাখলেও অসুবিধা নেই, আমি তো ওটা মাখিয়ে রাখছি। কাকিমাকে বলেছি আদা রসুনটা বেটে দিতে, তো কাকিমা আগে আদা রসুনটা বেটে দিই। আর ততক্ষণে আমি বাদ বাকি এগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ কেটে রেখে দিয়েছি, আলুও কেটে রেখে দিয়েছি, আলু ভেজে নেব। আর এখানে যেগুলো নিয়েছি দেখুন, টমেটো কেটে রেখে দিয়েছি, কাশ্মীরি মিরিচ, এলাচ, দারচিনি, হলুদ গুঁড়ো, নুন, চিনি, আর এতে আছে জিরে, ধনে আর একটা শুকনো লঙ্কা। প্রথমে এই ভাজা মশলাটা আমি ভেজে নেব, তারপরে পেঁয়াজ ভাজবো। দেখুন, গোটা জিরে, ধনে আর শুকনো লঙ্কাটা কড়াতে ভেজে নিচ্ছি। শুকনো খোলায় ভেজেটা তুলে নেব। দেখুন বন্ধুরা, কড়াতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি আলুটা ভেজে নেব বলে। আর আপনারা এই মাংসটা রান্না করুন, দেশি মোরগ যখনই রান্না করবেন অবশ্যই সর্ষের তেলে করবেন। সর্ষের তেলে করলে পরে টেস্টটা খুব ভালো হয়। তেলটা একটু গরম হয়ে গেলে আমি আলুগুলো ভেজে নেব। আদা রসুন কাকিমার বাটা হয়ে গেছে। আদা রসুন কাকিমা তুলে নিয়েছো তো? এবার এই টমেটোটা বেটে নেব। মাংসতে টমেটোটা বাটা দেবো, তাই জন্য কাকিমাকে বলছি টমেটোটা বেটে দিতে। এটা বেটে দেওয়া হচ্ছে। এবার তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো ভেজে দিচ্ছি। হয়ে গেছে, এবার আলুগুলো আমি তুলে নিচ্ছি। আলুগুলো না আমি চন্দ্রমুখী আলু নিইনি, কারণ হচ্ছে এই মাংসটা সেদ্ধ হতে অনেকটাই সময় লাগবে। আর যেহেতু কড়াতেই সেদ্ধ হবে, প্রেসারে দেবো না, তো চন্দ্রমুখী আলু দিলে একদম পুরো গলে যাবে। তাই একটু চন্দ্রমুখী আলু দিই। আলুগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবার তুলে নিচ্ছি। এবার আমি কিছুটা পেঁয়াজ ভেজে নেবো, ভেজে কিছুটা পেঁয়াজ ভাজার পর সেটাকে বেটে নেব। আর কিছুটা তো মাংসের জন্য পুরো মশলাটার জন্য আলাদা কিছুটা রেখেছি, আর কিছুটা এখানে ভেজে নিচ্ছি। এখানে 250 মতন পেঁয়াজ ভেজে নিচ্ছি, ভেজে বেটে নেওয়া হবে। গোটা ধনে জিরে বাটা হয়ে যাওয়ার পর এদিকে দেখুন বন্ধুরা, আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। খুব যে ভাজতে হবে তা না, কিছুটা একটু অল্প ভেজে নিলেই হবে।
এটা আমার প্রায় ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার এটাকে আমি শিলে বেটে নেবো, আমি না কাকিমাই বেটে দিচ্ছে সব। এর মধ্যে গোটা এলাচ, দারচিনি আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। খুব তেলটা গরম আছে তাই পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজটা, ভাজা পেঁয়াজগুলো এবার কাকিমা বেটে দিচ্ছে। টমেটো বাটা হয়ে গেছে। হ্যাঁ, যে বন্ধুর বাড়ি থেকে এই মোরগটা নিয়ে এসেছিলাম, সকালবেলা কর্তামশাই নিয়ে আসলো, তো তাদেরকেও বলা হয়েছে আসতে। রান্না করছি, তোমরাও এসে। কাকিমার পেঁয়াজ বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার খালি বাকি আছে গোটা এলাচটা, দারচিনিটা বাটতে। গ্যাসের থেকেও বেশি ভালো জ্বলছে এই ধোঁয়ার ঝুড়িটা। আসলে আমরা গ্যাসেই করি, কিন্তু এই রান্না বাট্টার এমনটা আমাদের পাশে বাড়িতে করাই রয়েছে। যখন কোনো স্পেশাল রান্না করি বা ইচ্ছা হলে কাঠের অন্য কিছু করবো, তখন এখানে করি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পুরোপুরি ভাজা হয়নি, মোটামুটি কিছুটা ভাজা হয়ে গেছে। এবার রসুনটা দিয়ে দিচ্ছি। আদা রসুন একসাথে দেবেন না, আগে রসুনটা দিয়ে ভালো করে ভেজে নেবেন, তারপরে আদাটা দেবেন। রসুন বাটাটা দিয়ে আমার ভালো করে কষা হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি। বাটা মশলা দিয়ে সিদ্ধ হওয়া জলটা কখনো দেবেন না, ওটা দিলে তো আরো ভালো টেস্ট। দেখুন সিদ্ধ হওয়া জলটা ধরে যাচ্ছে বলে আমি অল্প করে দিচ্ছি। আদা রসুন বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। এই সময়তে টমেটো বাটাটা দিয়ে দিলাম। এই সময় নুন দিলে মশলার মধ্যে ভালো করে নুনটা দিয়ে কাঁচা লঙ্কা ছেঁড়া দিয়ে দিলাম। আপনারা আপনাদের ঝাল মতন দেবেন, আমি 10টা কাঁচা লঙ্কা ছেঁড়া দিয়েছি। এরপর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, তারপর কাশ্মীরি মির্চ দিচ্ছি। মশলাটা আমার খুব ভালো করে কষা হয়ে গেছে, কারণ প্রচুর তেল ছেড়েছে। এবার আপনি মাংসটা দিয়ে দেবো, তার আগে একটু চিনি অ্যাড করে দেবেন। এবার কাঁচা মাংসটা দিয়ে দিন, দিয়ে এবার ভালো করে নাড়তে হবে। আর এটা সেদ্ধ হতেও মোটামুটি 1 ঘন্টা সময় লেগে যাবে। দেখুন বন্ধুরা কিভাবে তেল ছেড়েছে কষা মাংসটা থেকে। মাংসটাতে প্রচুর চর্বি ছিল, অনেকটাই তেল, কিরকম তেল হয়ে গেছে। তো কষা মোটামুটি হয়েই গেছে। এবার বাটা যে জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কা ছিল শিলে বাটা, ওটা এর উপর দিয়ে দিচ্ছি। চলে এসেছিস? এই যেন বুঝিস না, চলে এসেছে আমার পুচকাটা স্কুল থেকে। স্কুল হয়ে গেল, গন্ধ যাচ্ছে তো ব্যাস, তো ওই তো তুলে রাখ পিস। চান করে নে। দেখুন বন্ধুরা কালারটা কিরকম এসেছে খালি। আচ্ছা, এই আর্ধেক যখন কষা হয়ে যাবে তখন আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। দেখুন পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যা সুন্দর গন্ধ ছেড়েছে, যার আপনারা কখনো বাড়িতে এরকম করে করবেন, দেখবেন আমি যেরকম করে রান্নাটা করছি। অবশ্য দেশি মোরগ পাওয়াটাও এটাও একটা ব্যাপার। আমাদের গ্রামের দিকে অনেকেই তো বাড়িতে সব করে বসে, তাই আমরা পাই। শহরে যারা থাকে অনেক সময় যারা পায় না। এই সময় আপনারা নুনটা চেক করে নেবেন। জিরে আর ধনেটা দিয়ে, ধনে গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাতে আমি জল দিয়ে দেবো। আর আলু এখন দিলে হবে না, কারণ মাংস না খুব একটা সেরকম সেদ্ধ হয়নি, তাহলে হতে অনেক সময় লাগে। তাই এখন আলু দিলে আলু গলে যাবে, তাই আলুটা পরে দেবো। এখন জল দিয়ে দিচ্ছি। এবার জলটা দিয়ে দিচ্ছি। জলটা একটু বেশি করে দেবেন, কারণ সেদ্ধ হতে সময় লাগবে। আর যা জল দেবার প্রথমে দিয়ে দেওয়াই ভালো। বন্ধুরা 40-45 মিনিট ধরে জাল দিয়ে আছে, জাল দিয়েছি, খুব জোরে দিইনি। জাল দেওয়ার পর এখন দেখছি মাংসগুলো সেদ্ধ প্রায় অনেকটাই হয়ে এসেছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো।
যখন ভেজে রেখেছিলাম তখন আলু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছিল। এবার আলুটা দিয়ে দিচ্ছি। প্রথমে দিলে একদম পুরো গলে যেত, আলু আর পাওয়া যেত না। দিয়ে আরো 10 মিনিট মতন জাল দেবো। দেখুন বন্ধুরা, আমার মাংসগুলো দেখুন সেদ্ধ হয়ে গেছে, এখানে এটা কমপ্লিট হয়ে গেছে। এবার মাংস ছেড়ে যাচ্ছে, পুরো মনে হচ্ছে আমার প্রেশারে সেদ্ধ হয়েছে। এটা মোটামুটি করতে সময় লেগে গেল 1-1.5 ঘন্টা। গরম মশলা বাটা ছড়িয়ে দিলাম। এবার এটা পরিবেশনের জন্য একদম তৈরি। আমি আর জাল দিচ্ছি না, এটা হয়ে গেছে। এটা কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এটা আমি ঢেলে নিয়েছি। কালারটা দেখুন খালি, আর কত তেল বেরিয়েছে। মাংসটা প্রচুর চর্বি ছিল, প্রচুর তেল বেরিয়েছে। তো আশা করি আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন। তো আমি আমার ব্লগটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবেন, আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করলাম।